নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন সকাল থেকে আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, বানিয়ে নিচ্ছি চাউমিন। মেয়েকে স্কুলে টিফিনে দিয়ে দেবো, অভিও ব্রেকফাস্টে খেয়ে যাবে আর আমাদেরও ব্রেকফাস্ট একসাথে বানিয়ে নিলাম। তাই একসাথে বেশি করে চাউমিনটা বানিয়ে নিলাম। এখানে মেয়ের টিফিনও রেডি হয়ে গেছে। মেয়ে স্কুলে যাবে বলেও এখানে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। এর আগে এক পশলা বৃষ্টি হয়েও গেল, এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে। পরিষ্কার থাকতে থাকতে মেয়ের স্কুলের গাড়ি এসে গেলে মেয়ে স্কুলে রওনা দিয়ে দিলে ভালো হবে। আমি এখানে তাড়াতাড়ি করে অভির জন্য একটু পটল মশলা বানিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে আর কিছু ডাল আর উচ্ছে আলু সিদ্ধ এই সমস্ত বানিয়ে নিলেই অভির লাঞ্চটা রেডি হয়ে যাবে। অল্প করে আগে অভিরটাই বানিয়ে নিচ্ছি, পরে আমাদেরটা বানাবো। এখানে পটল মশলা বানানোর জন্য তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে ফোড়নে তার মধ্যে পটলগুলো দিয়ে দিয়েছি, এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়ে তারপরে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। পটল মশলা রেডি হয়ে গেছে। মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে, বেরোতে ইচ্ছা করে না, কিন্তু না বেরোলে আজকে হবেই না, কারণ মায়ের কয়েকটা ওষুধ শেষ হয়ে গেছে, সেগুলো আনতে হবে। মাছ শেষ হয়ে গেছে ফ্রিজে, পুরো মাছ মাংস কিচ্ছু নেই, সেগুলো নিতে হবে। তাই এখন একটু বেরোচ্ছি। এত বৃষ্টি, প্যাচ প্যাচে কাদা, এতে বেরোতে ইচ্ছাও করে না, কিছু করার নেই বলেই যেতে হচ্ছে। চলে এসেছি মাছ বাজারে। এসে তো দেখছি চারিদিকে একেবারে ইলিশের ছড়াছড়ি। আমিও মাছ মাংস সব নিয়ে বাড়ি চলে এলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি এসে সমস্ত ধুয়ে আগে ডিপ ফ্রিজে তুলে রাখলাম। আবার বৃষ্টি শুরু হয়েছে, আমি ভাগ্যিস চলে এসেছি, না হলে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এর মধ্যে পুরো ভিজে যেতাম। আর বৃষ্টির জল গায়ে লাগলেই জ্বর কিন্তু একদম অবধারিত। কদিন আগেই আমাদের বাড়ির যা অবস্থা হয়েছিল। বাইরে যখন এরকম বৃষ্টি হয় তখন কিন্তু বাড়িতে এরকম ইলিশ মাছ থাকলে সবার আগে মনে হয় একটু ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খাই। আমাদের যেহেতু কোনো রান্নাবান্নাও হয়নি, তাই সেই জন্য এই ইচ্ছাটাই আজকে পূরণ করলাম। ইলিশ মাছ বের করে রেখেছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর মা ওদিকে প্রেসারে আলু সিদ্ধ করে রেখেছে। তাই আলু সিদ্ধ আর ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে আজকে ভাত খাবো, আর তার সঙ্গে থাকবে কাঁচা লঙ্কা। পুরো লাঞ্চটা আজকে কিন্তু একদম জমে যাবে। মুষলধারায় বৃষ্টি হচ্ছে, আমি তো বাড়ি চলে এসেছি। চিন্তা এখন মেয়েটাকে নিয়ে, সবে জ্বর থেকে উঠলো, তার মধ্যে আবার এই বৃষ্টি, এই সমস্ত ভাবনা সবসময় লেগেই থাকে। বৃষ্টিটা কি আর থামবে না গো, কি জানি। কদিন ধরে তো একেবারে যে শুরু হয়েছে, হয় বিকালে হচ্ছে নয় সকালে হচ্ছে, কোনো এক সময় একদম লেগেই আছে, আর মুষলধারায় হচ্ছে। তবে এই রক্ষে যে সকালবেলা কিছুটা রোদ দিয়ে দিয়েছিল বলে কিছু জামা কাপড় অন্তত শুকিয়ে গেছে, না হলে জামা কাপড় শুকানোটা কিন্তু এখন বড় চিন্তার বিষয় হয়ে উঠেছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এখানে ইলিশ মাছগুলো বেশ ভালো করেই ভেজে নিলাম। হয়েও গেল আমার ইলিশ মাছ ভাজা। এখানে রেডি হয়ে গেছে ইলিশ মাছ ভাজা, আর তার সঙ্গে ইলিশ মাছের তেল। মেয়ে কি করবে জানি না, ওর একটু বিরিয়ানি যদিও আছে, তবুও যদি খায় তাহলে ভালোই হয়, জানি না কি করবে। মেয়ে মাত্র স্কুল থেকে বাড়ি এসেছে, বৃষ্টিটা এখন একটু কমেছে, ও ভিজে যায়নি। তবে আজ ওর স্কুলের ইউনিট টেস্টের কপি বেরিয়েছে, তাই ও সেগুলোই এখন আগে দেখাচ্ছে। জামা কাপড় না চেঞ্জ করে আগেই বসে গেছে কপি দেখাতে। ভালোই নাম্বার পেয়েছে, আর ভালো নাম্বার পেলে বেশ ভালোই লাগে, কারণ ওর পিছনে আমরা যে পরিশ্রম করি বা ও নিজেও যে পরিশ্রম করে, তারপর যখন রেজাল্টটা ভালো হয় তখন ওরও আনন্দ যেমন হয়, তার থেকে কোনো অংশে কম আনন্দ আমাদের হয় না। এখন বসে বসে কপিগুলো একটু দেখে নিচ্ছি। আবার নেমেছে বৃষ্টি, তবে এরপর আমরা লাঞ্চ করে নেব। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে।